বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি ব্রিটেনের, 4 সপ্তাহ চলবে যুদ্ধ। এরপর থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ। আরো জানিয়ে দিব ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন বলছে উপদেষ্টা। এরপর দেখছে এবার আরেক দেশ থেকে ইসরায়েলে হামলা শুরু। এবং সর্বশেষ জানিয়ে দিব আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি সহ নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি ব্রিটেনের, 4 সপ্তাহ চলবে যুদ্ধ। ঘন বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে ইরানের প্রাণকেন্দ্র তেহরান। বাদ যায়নি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ভবন। হামলার বিকট শব্দ আর সাইরেনের শব্দে শহর জুড়ে আতঙ্ক। রাতভর হামলায় দমে যায়নি ইরান। পাল্টা আক্রমণ করে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেমে। ব্যালিস্টিক মিসাইলে হামলায় প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ক্ষেপণাস্ত্র নির্ভুল হামলা করে। এর মধ্যে দেশটির বেদ সমস্যা হামলায় হতাহত হয়েছে অনেকেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানে হামলা স্থায়ী হতে পারে 4 সপ্তাহ। সকল উদ্দেশ্যে পূরণ না হওয়া পর্যন্ত শক্তিশালী হামলা অব্যাহত থাকবে বলেও জানান। তবে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় সম্মত হয়েছেন ট্রাম্প। ইরান কথা বলতে চায়, কিন্তু আমি বলেছি তাদের গেল সপ্তাহেই কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়। ইরান অভিযান পূর্ণ শক্তিতে অব্যাহত আছে এবং আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। আমাদের খুব শক্তিশালী লক্ষ্য আছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে পরোক্ষভাবে যুক্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তেহরানের মিসাইল ব্যবস্থায় হামলা চালাতে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রকে। এছাড়াও উপসাগরীয় দেশগুলো ইরানের আক্রমণের পাল্টা জবাব দেয় অঙ্গীকার করেছে। মধ্যপ্রাচ্য, বাহরাইন মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে তেহরান। এছাড়াও কুয়েত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, নিহত হয়েছে কয়েকজন সেনা। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র দেশ। ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা এবং এর জেরে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হওয়া পাল্টাপাল্টি আক্রমণের উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এরই সঙ্গে এই সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার দেশটির সংবাদ মাধ্যম 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। একটি বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবোর্নে ইহুদি বিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত 2025 সালে ক্যানবেরা থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। অতীতের দিকে তাকালে দেখা যায় 2003 সালের ইরাকের যুদ্ধ সহ বিভিন্ন সময়ে মার্কিন নেতৃত্বাধীন বড় বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ক্যানবেরা, যা তাদের আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন বলছে উপদেষ্টা। ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সুস্থ ও নিরাপদ আছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ এক উপদেষ্টা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার তিনি এ তথ্য নিশ্চিত করেন। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। উপদেষ্টা জানান তিনি আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি সম্পূর্ণ ভালো আছেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি বলেন, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি, তিনি একদম সুস্থ আছেন। আহমাদিনেজাদের এই উপদেষ্টা আরো জানান, শনিবার তার নিরাপত্তার কাজে ব্যবহৃত একটি ভবনে হামলা চালানো হয়েছে। এতে ইরানের বিশেষ বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC 3 সদস্য নিহত হয়েছেন। তারা সাবেক এই প্রেসিডেন্ট দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন। তবে আহমাদিনেজাদের নিজস্ব বাসভবনটি ওই ভবন থেকে মাত্র 100 মিটার দূর হলেও সেটি হামলার লক্ষ্যবস্তু ছিল না এবং ভবনটি পুরোপুরি অক্ষত রয়েছে। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন। উল্লেখ্য, তিনি 2005 থেকে 2013 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছিলেন। এবার অনেক দেশে ইসরায়েলের হামলা শুরু। হামলা পাল্টা হামলা ক্রমে ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েলের চলমান সংঘাত। শুধু দেশই একে অপরের সামরিক ক্ষমতার জানান দিতে ব্যস্ত। এরই মধ্যে এবার ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে লেবানন। বাংলাদেশ সময় সোমবার ভোরে লেবানন থেকে ইসরায়েলের রকেট নিক্ষেপ করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে রকেট নিক্ষেপের কারণে উত্তর ইসরায়েলের সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। বন্দরনগরী হাইফা এবং এর আশপাশের অঞ্চল থেকে সাইরেন শব্দ শোনা গেছে। এছাড়া আপার
গিলিগিলিতেও বেজেছে সাইরেন। লেবানন থেকে কারা রকেট ছুটছে সেটি এখনো নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর রকেটগুলো ছুটতে থাকতে পারে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি গোষ্ঠীর পক্ষ থেকে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যদি লেবাননের এই গোষ্ঠী রকেটগুলো ছাড়ে তাহলে গত কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম রকেট হামলা হবে। এছাড়া ইরানের সঙ্গে লেবাননের যৌথভাবে ইসরায়েলের প্রথম হামলা হবে এটি। 2024 সালের নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর আর তারা ইসরায়েলের কোনো ধরনের হামলা চালায়নি। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে তারা একটি রকেট ভূপাতিত করেছে আর কয়েকটি রকেট উন্মুক্ত স্থানে পড়েছে। যেহেতু এগুলো উন্মুক্ত স্থানে ছিল, ফলে এগুলো আটকাতে কোনো প্রতিরক্ষা মিসাইল ছোড়া হয়নি। আমিরাতে ইরানি হামলায় বাংলাদেশি সহ নিহত 3। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের চালানো পাল্টা প্রতিশোধমূলক হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া এই হামলায় আরও অন্তত 58 জন আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটির দিকে 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে 152টি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া 2টি ক্রুজিং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত 541টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 506টি ড্রোন আকাশে ধ্বংস করা হয়েছে। এই ভয়াবহ হামলায় নিহত 3 জনের সবাই প্রবাসী শ্রমিক। নিহতের একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক। আহত 58 জনের শারীরিক অবস্থা ও বর্তমান তারা কোথায় চিকিৎসাধীন রয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে আমিরাতে জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দুবাই ও আবুধাবির মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই সরাসরি সংঘাত এখন পার্শ্ববর্তী দেশগুলোর সাধারণ নাগরিকদের জীবনের উপর বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।